বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করাবো আজকে। যারা বিবিএস পাস অথবা বিবিএ অনার্সে যারা সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে আছো, তোমরা জানো যে তোমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এবং থার্ড ইয়ারে অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ে ক্যাশ ফ্লো স্টেটমেন্টস আছে, তাই না? তো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের আমরা গত ক্লাসেও কিন্তু ইনডাইরেক্ট মেথডের দুটো অঙ্ক দিয়েছিলাম এবং এটা সম্পর্কে মানে ইনডাইরেক্ট মেথডে কীভাবে অঙ্ক করতে হয় সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমরা সেগুলো দেখে থাকবে। তো আজকে ইনডাইরেক্ট মেথডের আরেকটি অঙ্ক নিয়ে এসেছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমাদের সুবিধার্থে একটু পড়ে ফেলি। দেখো, দ্য ফলোয়িং ব্যালেন্সেস আর গ্যাদার্ড ফ্রম দ্য বুকস অফ এবিসি কর্পোরেশন লিমিটেড। তো ইনফরমেশনগুলো কি? ব্যালেন্সগুলো হচ্ছে এবিসি কর্পোরেশনের। এখানে ক্যাশ আছে, ডেটার্স আছে, ইনভেন্টরিজ, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, ইনভেস্টমেন্ট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ব্যাংক লোন, কমন স্টক, ক্যাপিটাল ইন এক্সেস অ্যাজ পার অ্যান্ড রিটেন আর্নিংস। ঠিক আছে, এবং কিছু রিকোয়ারমেন্টস মানে কিছু আদার্স ইনফরমেশন দেওয়া আছে এবং তোমাদের রিকোয়ারমেন্টস হচ্ছে কি ক্যাশ ফ্লো সম্পূর্ণটা করা। ঠিক আছে, তো আমরা জানি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইনডাইরেক্ট মেথডে প্রথমে নেট ইনকাম দিয়ে বা নেট প্রফিট দিয়ে অঙ্ক শুরু করতে হয়। তো আমরা দেখি যে আদার্স ইনফরমেশনগুলো কী কী আছে। দেখো, এখানে বলেছে নিউ প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ওয়াজ বট ফর 30,000। তারপর বলেছে নিউ ইনভেস্টমেন্ট ফর টাকা 7,000, ওল্ড ইনভেস্টমেন্ট অফ টাকা 5,000 ওয়াজ সোল্ড ফর টাকা কত 6,200। Plant and equipment costing টাকা 5,000 with a book value of টাকা 1,000 was sold at টাকা 800. Then repayment made against bank loan was টাকা 7,000 while fresh borrowing amounted to টাকা 17,000. Common stock দেওয়া আছে, ডেপ্রিসিয়েশন দেওয়া আছে। নেট ইনকাম আমি যেটা খুঁজছিলাম, নেট ইনকাম হচ্ছে কত বলো? 21,000। তো আমরা তো জানি যে যে কোনো মেথড মানে তুমি ইনডাইরেক্ট মেথড করো বা ডাইরেক্ট মেথড করো, যেটাই করো সেটা কিন্তু তোমাকে ফরম্যাটটা অবশ্যই মাথায় রাখতে হবে। ফরম্যাট ছাড়া তুমি করতে পারবা না। ফরম্যাটটা আমার সাথে একটু মুখে মুখে বলো। যে আমি প্রথম ক্লাসে যেটা বলেছিলাম যে প্রথমে কিন্তু ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে তোমাকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। এক নম্বরটা কি বলো তো? এক নম্বরটা হচ্ছে নেট ইনকাম, তারপরে হচ্ছে depreciation or amortization, তারপরে ইনক্রিজ অর ডিক্রিজ কারেন্ট অ্যাসেটস, তারপরে হচ্ছে ইনক্রিজ অর ডিক্রিজ কারেন্ট লাইবিলিটিস, তারপরে হচ্ছে সেলস কি বলে লস অর গেইন সেলস অফ ফিক্সড অ্যাসেটস। হ্যাঁ, এগুলো তোমাকে এই 5টা জিনিস কি মনে রাখতে হবে। তো আমরা প্রথমে জানি কি নেট প্রফিট দিয়ে অঙ্ক শুরু করতে হবে। নেট প্রফিট আমাদের আছে কত? নেট প্রফিট আমাদের আছে এখানে দেখো 21,000। ঠিক আছে, তো 21,000 যেহেতু নেট প্রফিট আছে, তো আমরা নেট প্রফিটটা একটু এখানে লিখে ফেলি। এই যে 21,000 আমরা লিখলাম। ওকে, এরপরে আমরা কি করব? এরপরে আমি এটা একটু ডিলিট করে দিই। ওকে, তারপরে আছে কি দেখো, এরপরে আমাদেরকে ডেপ্রিসিয়েশন খুঁজতে হবে। ঠিক আছে, কিন্তু ডেপ্রিসিয়েশনটা খোঁজার আগে আমাকে একটা লাইন অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট ফর লোন ক্যাশ অর নন অপারেটিং আইটেমস। ঠিক আছে, হ্যাঁ, এখানে এভাবে দেয়া আছে। আমি প্রথম ক্লাসে বলে দিয়েছি, ওই লাইনটা লিখলেও হবে, এটা লিখলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে অ্যাডজাস্টমেন্ট ফর লোন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং আইটেমস। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো এখানে ডেপ্রিসিয়েশন আমাদের কত আছে? ডেপ্রিসিয়েশন আমাদের এখানে দেওয়া আছে, আমরা এখানে পেয়েছিলাম ডেপ্রিসিয়েশনের কথা। এই যে ডেপ্রিসিয়েশন অফ ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট অ্যামাউন্টেড 14,000, যেটা 14,000। তো 14,000 আমরা নির্দ্বিধায় লিখে দিতে পারি। ওকে, ঠিক আছে। তারপরে এরপরে আমাদের দেখতে হবে যে কারেন্ট অ্যাসেটস ইনক্রিজ হলে, কারেন্ট অ্যাসেটস ইনক্রিজ হলে মাইনাস হবে, ডিক্রিজ হলে প্লাস হবে, এটা আমরা জানি। তো দেখো এখানে ডেটর্স দেওয়া আছে 15,000, 18,000, তাহলে ইনক্রিজ হয়েছে, তাহলে মাইনাস 3,000। ঠিক আছে, এই যে দেখো এখানে
ইনক্রিজ অফ ডেটর্স। ডেটর্স মিনস এখানে এটা ব্রিটিশ নিয়মে অনেক আগের সম্ভবত অঙ্কটি। ডেটর্স মানে হচ্ছে দেনাদার এখানে, হ্যাঁ দেনাদার এখানে যেহেতু ইনক্রিজ হয়েছে তাই এটা মাইনাস ফিগার। তারপরে আছে কি দেখো, এরপরে আছে ইনভেন্টরিজ, এটাও কারেন্ট অ্যাসেটস, এটা আমরা জানি 30,000 এবং 31,000 দেওয়া আছে, তাহলে এটাও ইনক্রিজ, এটাও মাইনাস হবে 1,000, ঠিক আছে। তো এই যে এখানে ইনভেন্টরিজ যেটা মজুদ পণ্য 1,000 টাকা মাইনাস ফিগার দিলাম, হ্যাঁ। এরপরে আমার এখানে কারেন্ট অ্যাসেটস আর নেই, কারেন্ট অ্যাসেটস আমার ডেটর্স অ্যান্ড ইনভেন্টরিসে আসবে। আমরা তো জানি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ক্যাশ কারেন্ট অ্যাসেটস হলেও এটা আমরা লাস্টে প্লাস মাইনাস করে মিলাবো, এটা তো আমরা কারেন্ট অ্যাসেটস এখানে আনবো না, এটা কিন্তু আমরা জানি, ওকে। এরপরে আসো কারেন্ট লাইবিলিটিস। তো কারেন্ট লাইবিলিটিস হিসেবে আমরা দেখি এখানে কি কি আসছে। দেখো ফার্স্টে আছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আসবে না, ব্যাংক লোন আসবে না, কমন স্টক আসবে না, আসবে না, তাহলে কারেন্ট লাইবিলিটিসের একটাও আসবে না। তো আমরা মোটামুটি এখানে দেখলাম, কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সেটা আমাদের ছিল যে প্রফিট অ্যান্ড লস, সরি লস অর গেইন অন সেলস অফ ফিক্সড অ্যাসেটস। তো ফিক্সড অ্যাসেটসে আমরা দেখি এখানে কোনো কিছু বিক্রি করেছি কিনা। এখানে বলেছি নিউ প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ওয়াজ বট, না এটা আসবে না, ওকে। তারপরে আসছে আমাদের নিউ ইনভেস্টমেন্ট ফর টাকা 7,000, ওল্ড ইনভেস্টমেন্ট 5,000, ওয়াজ সোল্ড ফর 6,200। তাহলে আমাদের ওল্ড ইনভেস্টমেন্ট, নিউ ইনভেস্টমেন্ট 7,000 টাকা, কিন্তু ওল্ড ইনভেস্টমেন্ট যেটা 5,000 টাকার ইনভেস্টমেন্ট, সেটা সোল্ড করেছিল কত টাকায়, 6,200 টাকা। তো 5,000 টাকা জিনিস 6,200 টাকায় যদি আমরা বিক্রি করি তাহলে সরাসরি আমাদের প্রফিট হয়েছে। আর প্রফিট হলে আমাদের কি হবে, প্রফিট হলে আমাদেরকে এখানে মাইনাস ফিগার হবে, ঠিক আছে। প্রফিট অন সেলস অফ ইনভেস্টমেন্ট, ঠিক আছে। তাহলে 6,200 থেকে 5,000 বাদ দিলে 1,200 টাকা, হ্যাঁ। আর লস হলে আমরা এখানে কি করতাম, প্লাস করতাম। এরপরে আসো, এরপর নাম্বার 3 বলেছে যে প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট কস্টিং টাকা 5,000 উইথ এ বুক ভ্যালু অফ টাকা 1,000 ওয়াজ সোল্ড টাকা 800। তাহলে 1,000 টাকার একটা ইকুইপমেন্ট, হ্যাঁ 800 টাকায় বিক্রি করেছি, হ্যাঁ, যেটা কস্টিং 5,000 কিন্তু বুক ভ্যালু ছিল কত, 1,000। তো আমরা তো জানি যে বুক ভ্যালু থেকে আর বাদ দিলে আমাদের লস বা গেইন সেটা বের হবে। তো বুক ভ্যালু এখানে যেহেতু দেওয়া আছে, আমাদের আর কষ্ট করার দরকার নেই, বুক ভ্যালু বের করার দরকার নেই। তো বুক ভ্যালু 1,000 টাকা থেকে 800 টাকা আমরা বাদ দিব, হ্যাঁ। তাহলে আমাদের কত আসছে, গেইন আসছে 200 টাকা। তো সরি লস আসছে 200 টাকা, যেহেতু লস হয়েছে তাই এটা প্লাস ফিগার হবে, ঠিক আছে, এই জন্য প্লাস ফিগার 200। তো আমাদের মোটামুটি অপারেটিং অ্যাক্টিভিটিসে সব কিছু আমরা করে ফেলেছি, আর কিছু লাগবে না। তো আমরা এইগুলো সব যোগ বিয়োগ করার পর আমার আসছে কত, 9,000। তো 21,000 নেট ইনকাম, 9,000 যোগ করে আমার টোটাল অপারেটিং অ্যাক্টিভিটিস আমার কত আসছে, 30,000 টাকা, ঠিক আছে। এটা নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। যদি মাইনাস ফিগার হতো তাহলে ইউজড লিখতাম, ঠিক আছে, ওকে। তারপরে আসো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আমরা জানি ইনভেস্টমেন্টের ইয়েগুলো আসবে এবং ফিক্সড অ্যাসেটসগুলো আসবে। তো পারচেস অফ নিউ প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট এখানে দেয়াই আছে 30,000। তো যেহেতু পারচেস করেছে, টাকা চলে গিয়েছে, তাই মাইনাস ফিগার হলো, হ্যাঁ। তারপরে আর যদি বিক্রি করতাম তাহলে প্লাস ফিগার হবে। তারপরে সেলস অফ ওল্ড প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, যেটা আমরা সেল করেছিলাম কত টাকায়, 800 টাকায়, সরাসরি 800 টাকা আমরা যেহেতু সেল করেছি 800 টাকা চলে আসবে। তারপরে আছে যে নিউ ইনভেস্টমেন্ট পারচেস, আমরা যেটা নিউ ইনভেস্টমেন্ট পারচেস করেছিলাম 7,000, সেইটাও নিয়ে আসলাম। এরপরে সেলস অফ ওল্ড ইনভেস্টমেন্ট কত, 6,200। একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিই, তোমরা যারা এটা বুঝতে পারছো না। আমরা জানি যে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে ইনভেস্টমেন্টগুলো আসে এবং ফিক্সড অ্যাসেটসগুলো যেটা পারচেস করব সেটা মাইনাস ফিগার হবে, আর যেটা সেল করব সেটা সরাসরি প্লাস ফিগার হবে। আর অপারেটিং অ্যাক্টিভিটিসে কি আসে, সেল করার পরে কত টাকা আমার প্রফিট হলো সেটা এবং কত টাকা লস হলো সেটা। ক্লিয়ার? তো আশা করি তোমরা এই চ্যাপ্টার সম্পর্কে
মোটামুটি বুঝতে পেরেছো, মোটামুটি না খুব ভালোভাবে বুঝতে পেরেছো, আর আরও ভালোভাবে বুঝতে পারবে যখন অঙ্কগুলো করবা। শুধু ক্লাসে ভিডিও দেখলেই হবে না, তোমাকে অঙ্কগুলো করতে হবে। আর ক্লাস ভিডিওগুলো স্কিপ করবা না, ঠিক আছে? টেনে টেনে দেখবা না, ফুলফিল ক্লাস ভিডিওগুলো দেখতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত। ওকে, তাহলে আমার গেল ইনভেস্টিং অ্যাক্টিভিটিসও। আমরা এটা প্লাস মাইনাস করার পর আমার সেকেন্ড কলামে আসলো 30,000। এটা হচ্ছে নেট ক্যাশ ইউজড বাই, দেখছো এটা মাইনাস ফিগার, সেজন্য ইউজড বাই হয়েছে, খেয়াল করেছো? এটা মাইনাস ফিগার, লুক মাইনাস ফিগার হলে ইউজড বাই, আর প্লাস ফিগার হলে কি প্রোভাইডেড বাই। ওকে ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আমরা ক্যাশ ফ্লোস ফ্রম ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস করব। তো এখানে কিন্তু আমরা আদার্স ইনফরমেশনে খেয়াল করো, 1 নম্বর করে ফেলেছি, 2 নম্বর করে ফেলেছি, 3 নম্বর করে ফেলেছি, 4 নম্বর যেটা রিপেমেন্ট মেড অ্যাগেনস্ট ব্যাংক লোন 7,000, সেটা আমরা লিখবো এখানে। এবং বরোয়িং ফ্রম ব্যাংক সেটা এখানে আছে 17,000, সেটাও লিখে ফেল, ঠিক আছে? এই যে 17,000। তারপরে আছে কি দেখো, কমন স্টক, এই যে রিপেমেন্ট মেড অ্যাগেনস্ট ব্যাংক লোন 7,000 সেটা আসবে, এবং ফ্রেশ বরোয়িং অ্যামাউন্টেড 17,000, এই দুটোটা নিয়ে আসলাম। তারপরে কমন স্টক 2,000 ওয়াজ ইস্যুড এর টাকা 8,000। তাহলে কমন স্টক যেটা ফেস ভ্যালু ছিল কত আমার 2,000 টাকা, এবং সেটা ক্যাপিটাল ইন এক্সেস অফ পার, ক্যাপিটাল এক্সেস অফ পার, এই দেখো একটু দেখাই তোমাদেরকে, 46,000 তো এবং 40,000, তাহলে ডিফারেন্স কত 6,000। তাহলে 2,000 টাকা ফেস ভ্যালু আর এক্সেস ভ্যালু যেটা ছিল সেটা হচ্ছে 6,000, তাহলে এই দুটোটা মিলে আমার কত হলো 8,000 টাকা, ঠিক আছে? এটা আমার প্লাস ফিগার হবে যেহেতু ইস্যুড হয়েছে। এবং ডিভিডেন্ড পেইড 16,000, ডিভিডেন্ড পেইড এখানে দেয়া আছে, দেখো এই যে এখানে ডিভিডেন্ড পেইড দেয়া আছে, আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, এই যে এখানে এই যে 16,000, ক্লিয়ার? আচ্ছা, এটা মাইনাস ফিগার হবে, তো মাইনাস ফিগার করলাম, করার পরে আমরা এগুলো সব কিছু যোগ বিয়োগ করার পর আমার আসবে 2,000 টাকা, ঠিক আছে? তো 2,000 টাকা আসার পর এরপরে আমার নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস, হ্যাঁ, যেটা আসলো সেটার সাথে আমি নেট ক্যাশ ইনকার্ড ডিউরিং দ্য পিরিয়ড 20,000 টাকা। আচ্ছা, নেট ক্যাশ ইনকার্ড, সরি, তো নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস, এটা প্লাস মাইনাস করার পরে যেটা আসে আর কি, দেখো 2,000 টাকা। তো 2,000 টাকা যেহেতু আসছে, 2,000-এর সাথে আমার এই সবগুলো 30,000 30,000 প্লাস মাইনাস করে আমার কি হলো, কাটাকাটি হয়ে গেল, তাই না? তাহলে থাকলো কত 2,000 টাকা। তো 2,000 টাকা হচ্ছে আমার কি নেট ক্যাশ ইনকার্ড ডিউরিং দ্য পিরিয়ড 2,000, এবং ওপেনিং ক্যাশ ব্যালেন্স ছিল 20,000, ক্লোজিং ক্যাশ ব্যালেন্স 22,000 টাকা হলো। যোগ করে দেখো এটা কোশ্চেনের সাথে মিলে যাবে, ওপেনিং ক্যাশ ব্যালেন্স 20,000 টাকা এবং ক্লোজিংয়ের সাথে কিন্তু আমার মিলবে, যদি মিলে যায় তাহলে আমার অঙ্ক হয়েছে, আর না মিললে হয়নি। তো এভাবে আমরা অঙ্কটা করব, তোমরা বাসায় বসে অঙ্কটা এখনই করে নাও চট করে, এবং বুঝে নাও, না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবে, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং শেয়ার করবে। ওকে, আল্লাহ হাফেজ।